এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং তারা আবার শক্তি সঞ্চার করেছে। এই আন্দোলন থেমে যাবে না, এই আন্দোলনের চূড়ান্ত মূল্যই হবে চূড়ান্ত মুক্তি। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনারা জানেন একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে যদি আমরা একেবারে সংক্ষেপে বলি, জুলাই মানে কি? জুলাই মানে তো হচ্ছে আমার আবু সাইদের সেই আইকনিক ছবিটি দুহাত প্রসারিত করে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল, আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা একজন পুলিশ বলেছে, স্যার গুলি করে একটা মরে, বাকিটি তো যায় না স্যার। বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে, স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে, এত বেশি গুলি করেছে, একজনকে মারতে স্যার কয়টা গুলি লাগে? আজকে সেই জুলাই যখন আমরা স্বপ্ন দেখছি, শহীদ পরিবার এখানে আক্ষেপ করে বলছেন, যতগুলি শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের সন্তান হারিয়েছে, পরিবারের সদস্য হারিয়েছে, এটা মানবীয় জায়গা থেকে একটু আবেগ ব্যতীত আর খুব বেশি তাদের এটা নিয়ে তাদের দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং প্রত্যেকটা শহীদ পরিবার শহীদের পিতা হিসেবে, সন্তান হিসেবে, সদস্য হিসেবে গর্ববোধ করে। চট্টগ্রামের শহীদ শান্ত ভাই, তার আম্মা আমাদেরকে বলেছেন, আমার সন্তান আইএলটিএস ভর্তি হয়ে আইএলটিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে দেশের বাইরে যাবে, আমাকে কথা ছিল বিদেশের কোনো দামি কোনো বড় ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট এনে দিবে, কিন্তু আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় সে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আইওয়াসিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন, তো তাহলে আপনাদের কি ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল, আপনারা তো ওই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।